দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন স্যার জগদীশচন্দ্র বসু ইনস্টিটিউট ও কলেজ, এটি গাইঘাট, শ্রীনগর এবং মুন্সিগঞ্জ জেলায়। আমি এখন দাঁড়িয়ে আছি মুন্সিগঞ্জের গাইঘাট, শ্রীনগরে, এবং এই স্কুলটি স্থাপিত হচ্ছে 1921 সালে এবং এটি কলেজে রূপান্তর হয় 1994 সালে। বলছি বাঙালি বিজ্ঞানী জগদীশচন্দ্র বোস, যিনি জেসি বোস নামে সুপরিচিত, এবং তার সময়কালে বিশ্ববিখ্যাত বিজ্ঞানী নিউটন, আইনস্টাইনের পাশাপাশি কিংবা গ্যালিলিওর পাশাপাশি যার নাম উচ্চারিত হয়েছে। আজকে চলে যাচ্ছি তারই কাছে, এবং এটি মুন্সিগঞ্জের বিক্রমপুরে অবস্থিত তার এই সমাধিক্ষেত্র এবং তার ইনস্টিটিউট। এই ইনস্টিটিউট থেকে আপনাদের সঙ্গে আছি আমি, শ্যামলনাথ। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন স্যার জেসি বোস কমপ্লেক্স, এবং স্যার জেসি বোস কমপ্লেক্সের সামনে আমরা দাঁড়িয়ে আছি এই সময়ে। এবং স্যার জেসি বোস সম্পর্কে বলতে গিয়ে গ্যালিলিও এবং নিউটনের সমকক্ষ বিজ্ঞানী তার স্বীকৃতি দিয়েছিল লন্ডনের ডেইলি এক্সপ্রেস পত্রিকা 1927 সালে। আইনস্টাইন স্বয়ং বলেছিলেন, তখন বিজ্ঞানী আইনস্টাইন, পৃথিবী বিখ্যাত বিজ্ঞানী আইনস্টাইন জীবিত ছিলেন, তিনি জেসি বোস মানে জগদীশচন্দ্র বোস সম্পর্কে বলেছিলেন, জগদীশচন্দ্র যেসব অমূল্য তথ্য পৃথিবীকে উপহার দিয়েছেন তার যে কোনোটির জন্য বিজয়স্তম্ভ স্থাপন করা উচিত। স্যার জগদীশচন্দ্র বসু কেবল একটি নামই নয়, ইতিহাস এবং আমাদের গর্ব। পদার্থবিদ, উদ্ভিদবিদ ও জীববিজ্ঞানী, যদিও প্রথম দিকে একজন কল্পবিজ্ঞান রচয়িতা তিনি প্রথম প্রমাণ করেছিলেন গাছেরও জীবন আছে। আমরা যে অক্সিজেন গ্রহণ করছি, এতে যে উদ্ভিদের অবদান রয়েছে এবং উদ্ভিদের যে প্রাণ রয়েছে তা জেসি বোসই প্রথম আমাদের দেখিয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন জেসি বোসের সেই কমপ্লেক্সের সামনে অসাধারণ, অতুলনীয় এবং অপার সৌন্দর্যের সেই পুকুরটি, যেখানে জেসি বোস এর স্মৃতি রয়েছে এবং জেসি বোস স্বয়ং এখানেই তিনি ছিলেন। আপনারা দেখতে পাচ্ছেন স্যার জগদীশচন্দ্র বসু ইনস্টিটিউট ও কলেজ, এটি গাইঘাট, শ্রীনগর এবং মুন্সিগঞ্জ জেলায়। আমি এখন দাঁড়িয়ে আছি মুন্সিগঞ্জের গাইঘাট, শ্রীনগরে, এবং এই স্কুলটি স্থাপিত হচ্ছে 1921 সালে এবং এটি কলেজে রূপান্তর হয় 1994 সালে। আপনারা জেনে থাকবেন যে যখন এই স্কুলটি স্যার জগদীশচন্দ্র বসু ইনস্টিটিউশনটি প্রতিষ্ঠা হয়, তখন জগদীশচন্দ্র বসু স্বয়ং বেঁচে ছিলেন এবং উনি 1937 সালে মৃত্যুবরণ করেন। তারও পরে আমাদের বাংলা ভাষার শ্রেষ্ঠ সাহিত্যিক, কবি, প্রতিভা রবীন্দ্রনাথ 1941 সালে মৃত্যুবরণ করেন। তো সে প্রসঙ্গে না যাই, আমি চলে যাচ্ছি জগদীশচন্দ্র বসু ইনস্টিটিউশন ও কলেজ সম্পর্কে, এবং এখানে 6টি ওই সুন্দর ইনস্টিটিউশন রয়েছে। আপনাদেরকে আমি ভিতরে নিয়ে দেখাচ্ছি যে আদতে এটি কেমন, বাহির থেকে আপনাদেরকে দেখাচ্ছি। একথা বলা অনস্বীকার্য যে মুন্সিগঞ্জের আরও একটি অসাধারণ বৈশিষ্ট্য রয়েছে। বাড়িগুলোর দিকে আপনারা তাকালে দেখবেন, আর প্রত্যেক জায়গায় নিচে কাঠ অথবা
পিলার সমন্বিত ব্যবস্থা দিয়েই উপরে টিনের বাড়ি বা কাঠের বাড়ি তৈরি করা হয়েছে, এবং এটি বাংলাদেশের অন্য অনেক জেলায় এরকম নেই। মুন্সিগঞ্জের সর্বত্রই এটি দেখা যায়। স্কুলটি স্থাপিত হয় 1921 সালে এবং কলেজটি স্থাপিত হয় 1994 সালে। এটি রাড়ীখাল নামক স্থান শ্রীনগর বিক্রমপুর মুন্সিগঞ্জ জেলায় অবস্থিত। এখানেই তিনি জন্মেছিলেন, পৃথিবী বিখ্যাত বিজ্ঞানী, বাঙালি বিজ্ঞানী। এবং আপনারা জেনে থাকবেন সম্প্রতি ব্রিটেনের তাদের জাতীয় মুদ্রায় 50 টাকার নোটে জগদীশচন্দ্র বসুর স্মারক তারা ছেপেছিল। এটি বাঙালি হিসেবে আমাদের জন্য খুবই সম্মানজনক। তিনি বেঁচে থাকার সময় এই স্কুলটি প্রতিষ্ঠিত হয়। উনি 1937 সালে মৃত্যুবরণ করেন। তারও পরে মারা যান আমাদের সাহিত্যের সবচেয়ে শ্রেষ্ঠ প্রতিভা রবীন্দ্রনাথ ঠাকুর। তো সে প্রসঙ্গে না যাই, আমরা এখন চলে এসেছি এই বিক্রমপুরের সেই রাড়ীখালে, যেখানে পৃথিবী বিখ্যাত বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু, জে.সি. বোস নামে যিনি পরিচিত, যার বক্তৃতা শুনে আইনস্টাইন থেকে শুরু করে তখনকার সময়ের পৃথিবী বিখ্যাত সকল বিজ্ঞানী মন্ত্রমুগ্ধের মতো চেয়েছিলেন। এবং তখনকার ডেইলি সান পত্রিকা বা ইংল্যান্ডের বিখ্যাত সব